বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তোমরা দেখতেই পাচ্ছ পিছনে নাগিন নাগিন ডান্স। সো নাগিন ডান্স কাদের সাথে হয়? নাগিন ডান্স যার সাথে হবে, যার সাথে হবেই তার নাম হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অর্থাৎ সিরিজ খেলতে যাচ্ছে। বাংলাদেশ যদিও টেস্ট ম্যাচে হেরেছে, লাস্ট যে টেস্টটি হয়েছে এর আগে টেস্টটি ড্র হয়েছে, অর্থাৎ টেস্ট সিরিজ টোটালি হেরেই চলে এসেছে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ দল। কিন্তু এখন বাংলাদেশে আসতেছে শ্রীলঙ্কা টিম এবং টেস্ট সিরিজে আমাদের মুস্তাফিজ এবং সাকিব ছিল না, তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ ছিল না। সো এখানে তারা জয়েন করছে। সো বুঝতেই পারছো খেলা কিন্তু হবে। সো নাগিন ডান্স কিন্তু আবার হতে যাচ্ছে, কিন্তু সেই নাগিন ডান্স যে উইকেট পাওয়ার পর নাগিন ডান্স দিত অপু, নাজমুল ইসলাম অপু, সেই অপু কি খেলতে পারবে কি না সেটা এখন বিষয়। সেটা তো মনে হচ্ছে খুব সম্ভবত, আমি যতটুকু জানি স্কোয়াডে নাজমুল অপু নেই। নাজমুল অপু নেই। নাজমুল অপু কেন নেই এই বিষয়টা যদি আমরা একটু ডিপে যাই তাহলে দেখা যাবে যে তার পারফরমেন্স সন্তুষ্ট নয় নির্বাচকরা, অথবা তার যে সাম্প্রতিক পারফরমেন্স ছিল সেটাও সন্তুষ্ট নয়। তার থেকে হয়তো অন্য বেটার কোনো প্লেয়ার তারা নিয়েছে, কিন্তু বেটার প্লেয়ার নেওয়ার পরেও যদি সেই বেটার প্লেয়াররা যদি ভালো না খেলেই তাহলে দোষটা কার এবং এই দোষটা কার উপর বর্তাবে? তবে মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশ দলে মুস্তাফিজ এবং সাকিব ফিরে এসেছে। তারা এখন আইপিএলে খেলছিল এবং আইপিএল স্থগিত হয়ে যাওয়ার কারণে সে ভারতে আটকা পড়েছে। ভারতের যে ক্রিকেট বোর্ড বিসিসিআই আছে তারা তাদের নিজ দায়িত্বে তাদেরকে বাংলাদেশে পাঠাবে। এখন কবে পাঠাবে সেটা এখন বিষয়। তবে 19 মে চলে আসার কথা ছিল, যেহেতু আইপিএল আগেই স্থগিত হয়ে গেছে সো আগেই চলে আসবে। সো আমরা একটু অপেক্ষা করছি যে সাকিব মুস্তাফিজ কবে আসবে, সেটার বিস্তারিত আপডেট আপনাদেরকে আমি পরে জানাবো। তবে এখন কথার কথা যেটা, সেটা হচ্ছে যে খেলাগুলো কবে হবে, কোথায় হবে, ঠিক আছে? সেই বিষয়টা আমি একটু জানিয়ে দিই। 3টি খেলাই হবে ঢাকায়, ঢাকা মিরপুর স্টেডিয়ামে। মিরপুর স্টেডিয়াম তো জানেনই বাংলাদেশের একটি জয়ের একটি কারখানা বলতে পারেন। যাই হোক, সেটা কোনো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে কবে কবে খেলা হচ্ছে। প্রথম যে খেলাটি হবে সেটা হচ্ছে যে 23 মে। 23 মে খেলা হতে যাচ্ছে। দ্বিতীয় যে খেলাটি হবে সেটি হচ্ছে যে 25 মে, তারপর হবে 28 মে। আমরা নিশ্চয়ই চাইব যে প্রথম ম্যাচটি বাংলাদেশ জিতুক, তারপর দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ জিতে সিরিজ জিতে যাক, এবং তৃতীয় ম্যাচটি বাংলাদেশ জিতে বাংলা ওয়াশ করে দিক। কারণ তাদের মাটিতে আমরা টেস্ট খেলেছি, এমন পিচ বানিয়েছে ভাই, যে টসে জিতেছে সেই জিতে যায়, অথবা সে তার তার প্রেক্ষাপটে তার দিকেই থাকে, তার অনুকূলেই থাকে ম্যাচ। তো বুঝতেই পারছেন আসলে শ্রীলঙ্কাকে বাংলাদেশের মাটিতে হারানো এটা সময়ের দাবি। আর বাংলাদেশের যে পারফরম্যান্স, আফগানিস্তানের সাথে হেরে যায়, জিম্বাবুয়ের সাথেও হেরে যায়, তারপরে ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরে যায়, শ্রীলঙ্কার সাথে হেরে যায়, কি বাজে অবস্থা যাচ্ছে। সেই বাজে অবস্থা থেকে পরিত্রাণ পেতে এই শ্রীলঙ্কাকেই বাংলাদেশে নিয়ে আসতেছে। সো শ্রীলঙ্কাকে পট করে হারিয়ে বাংলা ওয়াশ করে বাংলার ছেলেরা পূর্বের অবস্থায় ফিরে আসবে সেই প্রত্যাশায়। এবং আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ যেহেতু ফিরছে, সেই জন্য আপনাদের কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। তীব্র নিন্দা জানাচ্ছি মাহমুদুল্লাহকে, এই যে টেস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে অথবা তাকে নেওয়া হচ্ছে না বিসিবি সভাপতির প্রথম পছন্দ থাকার পরেও। এটা আসলে কোথায়, কিভাবে, কি হচ্ছে? যাই হোক বন্ধুরা, সেটা বড় বিষয় নয়। সেটা বড় বিষয় হচ্ছে যে সে ফিরছে এবং খেলা হবে, নাগিন ডান্স হবে।